সৌদি যুবরাজের বিরুদ্ধে রাজার স্বাক্ষর জাল করার অভিযোগ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে নিজের বাবা রাজা সালমানের স্বাক্ষর জাল করেছিলেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত ১৯ আগস্ট বিবিসিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক সৌদি কর্মকর্তা সাদ আল জাবরি। আল জাবরি বলেন, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একজন বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য কর্মকর্তা তাকে নিশ্চিত করেছেন যে যুবরাজ মোহাম্মদ তার পিতার পরিবর্তে যুদ্ধ ঘোষণার রাজকীয় ডিক্রিতে স্বাক্ষর করেছেন। এমন দাবির পেছনে কোনো প্রমাণ হাজির করেননি সাদ, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সৌদি আরব। সৌদি রাজ্য তাকে একজন সাবেক নিন্দিত সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন। আল জাবরি একজন সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা, যিনি কানাডায় নির্বাসিত জীবন যাপন করছেন। তার ২ সন্তানকে কারারুদ্ধ করা নিয়ে সৌদি রাজ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছে। তাকে সৌদি আরবে ফিরিয়ে আনতে ২ সন্তানকে কারারুদ্ধ করা হয়েছে বলে দাবি করেন সাদ। যুবরাজ মোহাম্মদের বিরুদ্ধে যখন অভিযোগ করা হলো, তখন তিনি সৌদি আরবের ডি-ফ্যাক্টো নেতা হিসেবে কাজ করছেন। মাঝে মাঝেই ৮৮ বছর বয়সী তার বাবা রাজা সালমানের বদলে তিনি নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া যুবরাজ হওয়ার পর থেকে ভিন্ন মতের বিরুদ্ধে বা তাকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোনো কিছু কঠোর হাতে দমন করা শুরু করেন মোহাম্মদ। ২০১৫ সালের ২৬ মার্চ হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। তখন ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে সামরিক সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ওই যুদ্ধে ১,৫০,০০০-এর বেশি প্রাণহানি হয়েছে, যা বিশ্বে ভয়াবহ মানবিক বিপর্যয়ের একটি হিসেবে বিবেচিত।